হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের এসএসসি গ্রুপ ডি সম্বন্ধে। আর মাত্র কয়েকটা দিন রয়ে গেছে তোমাদের কিভাবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির প্রস্তুতি নিতে হবে এবং কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসবে সে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা গ্রুপ সিতে প্রচুর প্রশ্ন তোমাদেরকে কমন দিয়েছি, 99% প্রশ্ন তোমাদেরকে কমন দিয়েছি এবং আমরা চেষ্টা করব গ্রুপ ডিতেও তোমাদেরকে প্রশ্ন কমন দেওয়ার জন্য। তো চলো আমরা কিছু স্যাম্পল দেখে নিই যে প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সিতে এসেছিল এবং আমরা গ্রুপ ডিতেও চেষ্টা করব কমন দেওয়ার জন্য প্রশ্ন। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কত প্রশ্ন আমাদের কমন এসেছিল। তোমরা যদি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যারা কমনের জন্য বা লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমরা যোগাযোগ করতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আগে দাম ছিল 299 টাকা, এখন আমরা কম করে আমরা মাত্র 99 টাকায় আমরা প্রোভাইড করছি। আর মাত্র কয়েকটা দিন রয়েছে, যাদের দরকার অবশ্যই এই নাম্বারে মেসেজ করতে পারো। চলো আর বেশি কিছু বলে কোনো লাভ নেই। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, অভিনব ভারত সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময় এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিনায়ক দামোদর সাভারকার অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও তোমরা মনে রাখবে 1904 সালে এটি একটি গোপাল বিপ্লব সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর, আদি গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুরু অর্জুন দেব আদি গ্রন্থের রচয়িতা। তিনি ছিলেন শিখদের পঞ্চম গুরু হলেন শিখদের। গুরু গোবিন্দ সিংয়ের কথা যদি বলা হয় শেষ গুরু বা দশম শিখ গুরুর কথা যদি বলা হয় গুরু গোবিন্দ সিং। গুরু নানক হচ্ছে শিখদের প্রথম গুরু হচ্ছে, বা তোমাদের শিখ ধর্মের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় গুরু নানক। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, চারমিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হায়দ্রাবাদে অবস্থিত। সালটি মনে রাখবে 1591 সালে কুলি কুতুব শাহ এটি নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নামদেব কোথাকার লোক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে, নামদেবের কথা বলা রয়েছে অপশান সি সঠিক উত্তর, মহারাষ্ট্র। তিনি ভক্তি আন্দোলনের অন্যতম বিশিষ্ট সাধক ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুজরাটে অবস্থিত। সুলতান মাহমুদ, মনে রাখবে সুলতান মাহমুদ 1025 সালে এই বিখ্যাত মন্দিরটি সোমনাথ মন্দির লুট করে নেয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এনি বেসান্ত ও তিলক, বাল গঙ্গাধর তিলক। মনে রাখবে 1916 সালে এনি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক এটি শুরু করেন। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন হচ্ছে পার্ল নেকলেস কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গিদা মোপাসা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? কৈলাস মন্দিরের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইলোরা। ওকে, তো তোমরা মনে রাখবে কোথায় অবস্থিত, ইলোরাতে অবস্থিত। এবং তোমরা এখানে আরও প্রশ্ন মনে রাখবে, রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ পাথর কেটে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কার এই প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সাল পুনেতে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালাম অক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1905 সালে প্রতিষ্ঠা হয়। মনে রাখবে এছাড়াও তোমরা এখানে লর্ড ডাভরিনের আমলে এটি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন 12 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন বসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1862 খ্রিস্টাব্দ। এটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, মতি মসজিদ আগ্রার কে নির্মাণ করেন? আগ্রার যে মতি মসজিদ নির্মাণ করেছিলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শাহজাহান। এছাড়াও ফ্রেন্ডস তোমরা মনে রাখবে দিল্লির লালকেল্লার যে মতি মসজিদ সেটি কে নির্মাণ করেছিল? দিল্লির কথা যদি বলা হয়, সেই মতি মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। ওকে, দিল্লির আগ্রার কাছে যে মতি মসজিদ রয়েছে সেটি নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব, এবং আগ্রারটি যদি বলা হয় শাহজাহান। ওকে, এছাড়াও ফ্রেন্ডস শাহজাহান সম্বন্ধে আরও কিছু পয়েন্ট মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আছে। তোমরা মনে রাখবে জামা মসজিদ, এটি কে নির্মাণ করেছিলেন? শাহজাহান নির্মাণ করেছিলেন। তাছাড়াও আগ্রার যে তাজমহল সেটি নির্মাণ করেছিলেন শাহজাহান। লালকেল্লার কথা যদি বলা হয়, লালকেল্লা এটি কে নির্মাণ করেছিলেন? শাহজাহান নির্মাণ করেছিলেন। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে আরেকটি ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? সেটাও হবে শাহজাহান নির্মাণ করেছিল। ওকে, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 15 নম্বর, জামা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের বৃহত্তম একটি মসজিদ। মনে রাখবে এটি সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গজেবকে কোথায় সমাধিস্থ করা হয়? ঔরঙ্গজেবের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে খুলদাবাদ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুলদাবাদ মহারাষ্ট্রের ছত্রপতি যে জেলাতে অবস্থিত, ছত্রপতি সন্তাজিনগর জেলাতে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950 সাল, এবং দিনটি মনে রাখবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই দিনটিতে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দেশের প্রথম কবে সাধারণ নির্বাচন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1951-52-তে সাধারণ নির্বাচন হয়েছিল। এখানে আরও প্রশ্ন আছে যে সুকুমার সেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ময়ূর সিংহাসন কে তৈরি করেন? একটু আগেই বললাম তোমাদেরকে। সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান। শাহজাহান ময়ূর সিংহাসন, জামা মসজিদ, আগ্রার তাজমহল, লালকেল্লা নির্মাণ করেছিল। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাজমহল কে তৈরি করে? 20 নম্বর প্রশ্ন। তাজমহলের কথা যদি বলা হয়, এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শাহজাহান। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর, জিজিয়া কি? খুবই গুরুত্বপূর্ণ জিজিয়া। এটি হচ্ছে এক প্রকার ধর্মীয় কর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মনে রাখবে যে এটি হচ্ছে অমুসলিমদের ওপর এই কর প্রথম আরোপ করে কুতুবউদ্দিন আইবক, অর্থাৎ যারা মুসলিম নয় তাদের উপর এই করটি ধার্য করা হয়েছিল। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, স্বরাজ কথাটি কি প্রথম উচ্চারণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বরাজ কথাটি প্রথম উচ্চারণ করেছিলেন অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। তবে রাজনৈতিক মঞ্চে প্রথম ব্যবহার করেন যদি বলা হয়, রাজনৈতিক মঞ্চে শেখানো হয়ে যাবে দাদাভাই নৌরোজি 1906 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মহাবলীপুরম মন্দির কারা তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পল্লবরা এটি তৈরি করেছিলেন। এটি তামিলনাড়ুতে অবস্থিত, এবং এখানকার যে রথ মন্দির অত্যন্ত বিখ্যাত। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো 24 নম্বর প্রশ্নতে বলছে সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রুশোর লেখা। এই বইটি ফরাসি বিপ্লবকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মেইন কাম্প কার লেখা? মেইন কাম্পের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এর সাথে হিটলারের লেখা, এবং এটি হিটলারের আত্মজীবনীমূলক বই। 26 নম্বর প্রশ্ন দেখো, দাস ক্যাপিটাল কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে কার্ল মার্কসের লেখা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, রিপাবলিক কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লেটোর লেখা। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, এই প্রশ্নতে বলা হয়েছে যে অন কন্ট্রাডিকশন কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাও সেতুংয়ের লেখা। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি মার্ক্সবাদী দর্শনের উপর লেখা মাও সেতুংয়ের একটি প্রবন্ধ। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লেমেন্ট অ্যাটলি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম নামটি কার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মাস্টারদা সূর্য সেনের সাথে যুক্ত। এখানে তোমরা মনে রাখবে 1930 সালে চট্টগ্রাম যে অস্ত্রগ্রার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। 31 নম্বর প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা উচ্ছেদ হয় কার আমলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। এবং সালটি তোমরা মনে রাখবে 1829 সালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে এটি রদ করা হয়। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতে পর্তুগিজদের প্রথম আস্তানা কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কোচিনে। কোচিনের কথা যদি বলা হয় 1503 সালে কোচিনে তারা প্রথম বাণিজ্য কুঠি বা দুর্গ নির্মাণ করেন। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1576 সালে। ওকে, আকবরের সেনাপতি মানসিংহ এবং মহারানা প্রতাপের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কার আমলে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে লর্ড লিনলিথগো হলেন কুইট ইন্ডিয়া মুভমেন্টে এর আমলেই শুরু হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, পাঁচমহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পাঁচমহলের কথা বলা হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে ফতেপুর সিকরিতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ফতেপুর সিকরি কোথায় অবস্থিত যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 36 নম্বর, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নেরও ফতেপুর সিকরিতে অবস্থিত, অপশন সি রাইট অ্যান্সার, এবং এটিও উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে হাওয়া মহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থানের জয়পুরে অবস্থিত। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, জাহাজ মহল কোথায় অবস্থিত? বিভিন্ন যে মহল, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। রাইট উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত। 39 নম্বর প্রশ্ন হচ্ছে বন্দিবাসীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1760। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইংরেজ ও ফরাসিদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম এখান থেকেই প্রকাশিত হয়। 41 নম্বর প্রশ্ন হচ্ছে রামচরিত মানস কার লেখা? রামচরিত মানসের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে তুলসী দাসের লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, 1865 সাল কি জন্য বিখ্যাত? কি জন্য বিখ্যাত 1865 সাল? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রথম ভারতীয় বন আইন শুরু হয় 1865 সালে।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 1865 সালে ভারত এবং ইউরোপের মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইনও চালু হয়। ভারত এবং ইউরোপের মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়। নেক্সট প্রশ্ন দেখো, 43 নম্বর প্রশ্ন, 58 BC কি জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিক্রমাদ্য। মনে রাখবে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য শকদের পরাজিত করে এটি প্রচলন করেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, 78 এডি কি জন্য বিখ্যাত? 78 এডির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শকাব্দ। মনে রাখবে কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে আরোহণের সময় এটি প্রচলন শুরু হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেওয়ানি লাভ। ওকে, রবার্ট ক্লাইভ এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আমলের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 46 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মার্টিমার হুইলার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মনে রাখবে 1921 এবং 1922 সালে এই আবিষ্কারের সময় এএসআই এর ডিরেক্টর ছিলেন জন মার্শাল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 47 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দয়ারাম সাহানি। ওকে, রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি এবং সালটি মনে রাখবে 1921 সালে ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 48 নাম্বার, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আমির খসরুকে বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 49 নাম্বার প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নেরও সমুদ্রগুপ্তকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন 50 নাম্বার, প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং নাগানন্দ কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধনের লেখা। সম্রাট হর্ষবর্ধন নিজে একজন সুপণ্ডিত এবং বিখ্যাত সংস্কৃত নাট্যকার ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির যারা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ করবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি লিখে। তাছাড়াও আজকের তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।